সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখছেন, নবী ইলেকট্রিক ও স্যানিটারির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে গিয়ে আপনার 3টি রুমে আর হচ্ছে গিয়ে আপনার একটি রান্নাঘর এবং 2টি টয়লেট আর লম্বা একটা বারান্দাতে কীভাবে পাইপ ফালাইতে হয় সেই জিনিসটি আপনাদের দেখাবো। এবং আমরা পাইপ ফালানো অলরেডি কমপ্লিট। তো আমরা কীভাবে পাইপটা ফালাইলাম সেই জিনিসটা আপনাদের দেখাবো। তো শুরুতে আমি যেই রুমে দাঁড়াইছি ওই রুমটি আগে দেখাই। আপনার হচ্ছে এটা হচ্ছে একটা বেডরুম, এটা হচ্ছে গিয়ে একটা বেডরুম, এটা হচ্ছে ফ্যান বক্স, এটা হচ্ছে কি আপনার ফ্যান বক্স, ঠিক আছে। আমার এইদিকে একটা লাইন গেছে, লাইটের পয়েন্ট, হ্যাঁ। আর আমার আরেকটা লাইটের পয়েন্ট গেছে ওইদিকে একটা ড্রপ গেছে, হ্যাঁ। আর আপনার এইদিকে একটা আমার একটা ড্রপ গেছে, এই যে এইদিকে একটা ড্রপ গেছে, ওইদিকে আরেকটা আমার ড্রপ গেছে, ওই যে। আর এটা হচ্ছে কি আমাদের এসির পয়েন্ট, এই যে এই জিনিসটা হচ্ছে কি আমাদের এসির পয়েন্ট, ঠিক আছে। আর মূলত আমি চারদিকে 4টা ড্রপ ফালানোর উদ্দেশ্য হলো যেহেতু আমাদের লাইট হবে 3টা। তো জিজ্ঞাসা করতে পারেন যে ভাই আরেকটা কিসের জন্য। অনেক সময় ওই সাইডে আমি লাইনটা পয়েন্টটা করলাম না, কিন্তু ওই সাইডে একটা মাল্টি সকেট লাগাইলো, যে খাটের বেডের পাশে একটা মোবাইলের চার্জার লাগাইলো। তো সেক্ষেত্রে আমি লাইন পাবো কোথায়, এই জন্য আমি চাইরে সাইডে দিয়ে রাখি। তো এটা হচ্ছে আমাদের রান্নাঘর, এই যে এটা হচ্ছে আমাদের রান্নাঘর, এটা হচ্ছে আমাদের রান্নাঘর, ঠিক আছে। আমাদের এই যে এটা হচ্ছে মাঝখানে, রান্নাঘরের মাঝখানে আমি বাতি দিচ্ছি, ঠিক আছে। রান্নাঘরের মাঝখানে বাতি দেওয়ার উদ্দেশ্য হলো গিয়ে কি আপনার, আমি ইচ্ছা করলে দেওয়ালে দিতে পারতাম, দেওয়ালে দেই নাই কেন, ছাদের মাঝামাঝি দিছি কেন, যেন পুরোপুরিভাবে আলোটা নিচের দিকে যায়। যেহেতু রান্না করবে, সিলিংয়ের উপরে বাতি থাকলে আপনার ছায়া পড়বে না, যদি দেওয়ালে দেখবে তাহলে ছায়া পড়ার সম্ভাবনা আছে। আর যদি ইচ্ছা করলে আমি পারতাম, এই যে এখানে আমরা একটা ড্রপ দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যাডজাস্ট ফ্যানের জন্য, যে পাকের ঘরে রান্নাঘরে যে তেলকাশা বা কালি যাই বলেন না কেন, ওই সমস্ত যেন কালি না উঠে সেই জন্য অ্যাডজাস্ট ফ্যান লাগাইতে হয়। এই জন্য আমি এই পয়েন্টে এই জায়গায় দিছি। ইচ্ছা করলে এটা এখান থেকে আমরা যদি মালিক পক্ষ চাই যে না আমি দেওয়ালও বাতি দরকার, তাইলে আমি দেওয়ালও দিতে পারবো, ঠিক আছে। এই জন্য দুটোই দিয়ে রাখছি। রান্নাঘরটা পুরোটাই বড়, রান্নাঘর পুরোটাই রান্নাঘর, এই জন্য আমরা 2টা লাইট দিয়ে রাখছি, হ্যাঁ। আর এটা হচ্ছে আমাদের বারান্দা, এই লম্বা পুরোটাই আমাদের বারান্দা, সামনের অংশ। প্রথমে আপনাদের বলছি যে আমাদের বিল্ডিংটা লম্বায় মানে বেশি বড়। এই যে এদিকে এদিকে দেখুন, এইটা হচ্ছে আমাদের আরেকটা বেডরুম, এইটা হচ্ছে আমাদের আরেকটা বেডরুম। এইটারও এসির পয়েন্ট রাখা হয়েছে আপনার, এটারও চারদিকে 4টা ড্রপ রাখা হয়েছে, দেখো চারদিকে 4টা ড্রপ রাখা হয়েছে, ঠিক আছে। আর এই সাদা পাইপটা হয়তো অনেকে জিজ্ঞাসা করতে পারেন এই সাদা পাইপটা কি। তো এই সাদা পাইপটা হচ্ছে আমাদের মেইন লাইন, এই যে এইভাবে থাকে, ওই যে একবারে মেইন লাইন, ওই যে ওই জায়গায় গেছে, ওই মেইন ডিবি বোর্ডের ভিতরে আমাদের এই ফ্যান বক্স থেকে গেছে। তো অনেকে করে কি আপনার ওই যে দরজার পাশে যেখানে ড্রপ হয় ওইখান থেকে আপনার মেইন লাইন দেয়, কিন্তু আমি ফ্যান বক্সের ভিতরে মেইন লাইন ঢুকাই। তো ফ্যান বক্সের ভিতরে মেইন লাইন ঢুকানোর উদ্দেশ্য হলো আমার এইখান দিয়ে আমি যখন এই দেওয়ালে একটা আপনার মাল্টি সকেট লাগাবো, তো অবশ্যই এই জায়গার ভিতরে আমার একটা লাইনে তারের দরকার পড়ে, পাওয়ারের সকেটের দরকার পড়ে। তখন ওই জায়গা থেকে কী করতে হয়, শর্ট করে আবার হ্যান আবার শর্ট করে এই জায়গায় আনতে হয়। তো সেক্ষেত্রে আমি এইখান থেকে শর্ট করে সব কিছু একবারে মেইন লাইন সুইচ বোর্ডে নিয়ে দিয়ে দিব, ঠিক আছে। এইখানটা যাই গিয়া আমার সোজা মেইন লাইনটা গিয়ে ওই পাশে চলে গেছে। আর এইটা হচ্ছে আমাদের টয়লেট, এটা হচ্ছে পার্সোনাল, আর এটা হচ্ছে কমন, মাঝখানে পার্টিশন দেওয়া আছে। তো যখন নিচে কাজ করবো তখন আপনার দেখাবো, ঠিক আছে। ওইটা হচ্ছে আরেকটা বেডরুম, এই যে এইটা হচ্ছে আরেকটা বেডরুম, এটা হলো ফ্যান বক্স। সেম এইটাও একইভাবে করা হয়েছে, চারদিকে 4টা ড্রপ ফালানো হয়েছে এবং একটা এসি লাইন দেওয়া হয়েছে, এই যে এসি লাইন দেওয়া হয়েছে। কিন্তু অন্যান্য রুম থেকে এই রুমে একটু বেশি কাজ করা হয়েছে, বেশি কাজ করা হয়েছে বলতে কি, এই রুমে আমি 4টে স্পটলাইট দিয়েছি, এই যে 4টে স্পটলাইট 4 কোণারে দিছি। যেহেতু মালিক পক্ষ বলছে, উনি বিদেশ থাকে, উনি আমাকে বলছে যে ভাই আমার একটা রুমের ভিতরে 4টে স্পটলাইট দেন। তো সেই ক্ষেত্রে আমি একটা রুমের ভিতরে 4টে স্পটলাইট দিচ্ছি। সমস্ত মেইন লাইন আমরা এই যে এইখানে আনছি, এটা হচ্ছে দেখাও, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের সিঁড়ি, এই যে সিঁড়ি কাজ আমাদের বর্তমানে এখনো চলমান, মিস্ত্রিরা কাজ করতেছে। এই সিঁড়িটার এখনো রানিং আমাদের কাজ চলতেছে, যে এই সিঁড়ির ধাপে, ঠিক আছে। এই সিঁড়ি সব মেইন লাইন আমরা সিঁড়ি নিচে দিছি। এইখান থেকে আমরা প্রতি রুমে আলাদা আলাদা লাইন নিছি, যে প্রতি রুমে আলাদা আলাদা লাইন। আমাদের রান্নাঘরের লাইনটাও আলাদা, ওই বেডরুমের লাইনটাও আলাদা, এই বেডরুমের লাইন আলাদা, এই বেডরুমের লাইনও আলাদা, এই যে কালো পাইপটা, এই বেডরুমের লাইনটাও আলাদা, ঠিক আছে। আর এইখানে হচ্ছে কি আমাদের এই যে সিঁড়ি করে যে চকির উপরে যে ইয়াটা, এইখানে আমরা একটা লাইট দিছি। ওই বারান্দার ভিতরে একটা লাইটের পয়েন্ট রাখছি, ওই বারান্দার ভিতরে একটা লাইটের পয়েন্ট রাখছি, ওই যে যেহেতু ওনাদের এখনো রড বাঁধা হয় নাই, তারপর আমরা পুরোপুরি মানে পয়েন্ট দিয়ে রাখছি। এই যে
এখানে আমরা একটা সাদা লাইট দিব, এই 6 ইঞ্চি লাইট আছে সেটা দিব। এখানে আমরা একটা স্পট লাইট দিব, এখানে আর একটা ছোট লাইট দিব। মানে এই পুরো বারিন্দাটা যেগুলো আমরা ডাইনিং এ ব্যবহার করি, এই বারিন্দার ভিতরে আমরা একটা স্পট লাইট, একটা কালারিং লাইট, একটা স্পট লাইট, একটা কালারিং লাইট দেওয়া হয়েছে। ঠিক আছে, এই পুরো বারান্দার ভিতরে সর্বমোট আমরা 6টা লাইট দিচ্ছি। এখানে 6টা লাইট দেওয়া হয়েছে। তো আমরা সব রুমের লাইনও আমরা আলাদা আলাদা পার্ট বাই করে রাখছি। তো আপনারাও চেষ্টা করবেন, যারা নতুন কাজ করেন বা যারা নতুন কাজ শিখতেছেন, তারা অবশ্যই চেষ্টা করবেন সবগুলো লাইন আলাদা আলাদা তৈরি করার জন্য। কিসের জন্য? আমার সব রুমের লাইন যদি আমি এক পাইতে দিই, তাহলে আমার এই রুমটা বন্ধ করার জন্য আমার পুরো রুমে বন্ধ করতে হবে। এই জন্য আলাদা আলাদা লাইন দেওয়া দরকার। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা আমার পেজটা ফলো করে দিবেন। ধন্যবাদ।